ফেনীতে প্রবল বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে বহুরী, কহুয়া ও সিলুনিয়া ৩ নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। আজ বুধবার এই দুই উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্রই দেখা গেছে। এদিকে রাস্তাঘাট ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে পরশুরাম উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন জানিয়েছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গল ঘোনায় 2টি, অলকায় 3টি, শালধর এলাকায় 1টি ও ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলুনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় 1টি ও ফুলগাজীর দেড়পড়া এলাকায় 2টি স্থান ভেঙেছে। এছাড়াও কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ায় 2টি, বেড়াবাড়িয়ায় 1টি ও ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘরে পানি ঢুকতে শুরু করে। গত বছরের বন্যাতেও সব জিনিসপত্র নষ্ট হয়েছে। বছর না ঘুরতেই আবার আমরা বিপদে পড়লাম। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জেলায় টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। বুধ ও বৃহস্পতিবারও জেলা জুড়ে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ফুলগাজী উপজেলায় 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যারা পানিবন্দী তারা আশ্রয় কেন্দ্রে কিভাবে যাবেন সে বিষয়ে প্রশ্ন উঠছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।